কোন সূরা পড়ে ফু দিলে বাচ্চার ব্রেন ভালো হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে কোন সূরাটি পড়ে বাচ্চার ব্রেন বা মস্তিষ্ক ভালো হয়, বুদ্ধি বৃদ্ধি পায় এবং তার হৃদয় কোমল ও আল্লাহ ভীরু হয়ে ওঠে। চলুন জেনে নিই কোরআন হাদিসের আলোকে এই বরকতময় আমলটি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনের জন্য শিফা ও রহমত। সূরা ইসরা আয়াত নং ৮২। তাই কোরআনের প্রতিটি সূরায় রয়েছে শিফা, বরকত ও জ্ঞানের আলো। তবে কিছু নির্দিষ্ট সূরা এমন আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ প্রভাব রাখেন মানুষের হৃদয় ও বুদ্ধিতে। সূরা আল আলাক। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম নাজিল হয়েছিল সূরা আল আলাক, যার প্রথম শব্দই ইকরা অর্থাৎ পড়ো। এই সূরায় আল্লাহ তাআলা জ্ঞানের মূল শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। যদি কোনো মা এই সূরা পড়ে সন্তানের মাথায় বা বুকের দিকে হালকা ফু দেন আর আল্লাহর কাছে দোয়া করেন যেন সন্তানকে বুদ্ধিমান, ধার্মিক ও জ্ঞানবান করেন, তাহলে ইনশাআল্লাহ এটি সন্তানের জন্য খুবই উপকারী হয়। সূরা তাহা ও সূরা ইউসুফ। তৃতীয়ত, অনেক ইসলামী আলেম বলেন সূরা তাহা ও সূরা ইউসুফ পাঠও সন্তানের চরিত্র ও মেধার বিশেষ উপকারী। সূরা তাহা নবী মূসা আলাইহিস সালাম এর প্রতি আল্লাহর দয়া ও জ্ঞান দান সম্পর্কে, আর সূরা ইউসুফে রয়েছে ধৈর্য, চরিত্র ও প্রজ্ঞার চমৎকার শিক্ষা। গর্ভবতী মা যদি নিয়মিত এই সূরাগুলো পাঠ করেন অথবা সন্তান জন্মের পর এগুলো শুনিয়ে দেন ও ফু দেন, তাহলে সন্তান শান্ত, বুদ্ধিদীপ্ত ও নৈতিকতার দিক থেকে উন্নত হয়, এমনটা ইসলামিক আলেমরা উল্লেখ করেছেন। দোয়া ও ফু দেওয়ার পদ্ধতি। বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য শুধু সূরা পড়াই নয়, সঙ্গে দোয়াও করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান। হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দিন এবং কোরআনের ব্যাখ্যা বোঝার ক্ষমতা দিন। এই দোয়াটি বাচ্চার জন্য পড়ে ফু দেওয়া যেতে পারে। সূরা আল আলাক বা সূরা তাহা পড়ে শেষে এই দোয়া পড়ে মাথায় ও বুকে ফু দিলে ইনশাআল্লাহ মস্তিষ্ক ও হৃদয়ে বরকত আসবে। সুপ্রিয় দর্শক, কোরআনের প্রতিটি আয়াতই আমাদের জীবনের দিশারি। যে মা চান তাদের সন্তান জ্ঞানবান, নৈতিক ও আল্লাহ ভীরু হোক, তারা যেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, সন্তানের মাথায় ফু দেন এবং নিয়মিত নামাজ, রোজা ও ইসলামিক পরিবেশ বজায় রাখেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হাফিজুল কোরআন, আলেম ও সমাজের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন। আমিন।